নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে মিষ্টি দই তৈরির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই মিষ্টি দই রেসিপিটি। মিষ্টি দই তৈরি করতে এখানে আমি নিয়েছি 1 লিটার 250 ml রেড কাউ প্যাকেটের দুধ আমি জাল দিয়ে 1 লিটার করে নেব। অবশ্যই দুধ জাল দিয়ে অল্প ঘন করে নিতে হবে। মিষ্টি দই তৈরি করার জন্যে অন্য একটি কড়াইতে চিনির একটা ক্যারামেল তৈরি করে নেব। এখানে আমি 4 চামচ চিনি অ্যাড করেছি। গ্যাসের ফ্লেমটাকে রাখবো একেবারে লোতে, একেবারে হাইতে রাখবেন না। প্রথমে কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার লো ফ্লেমে চিনি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটাকে আমি রেখেছি লো টু মিডিয়ামে। একেবারে লোতে রাখলে একটু সময় লাগবে বেশি। লো টু মিডিয়ামে রেখে চিনি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি মেল্ট হতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে ধোঁয়া না ওঠে, এই ক্যারামেলটা যাতে পুড়ে না যায়। এইভাবে লোতে রেখে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দুধ অনেকটাই ঘন হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। চিনি বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে। দইয়ের জন্য ক্যারামেল তৈরি হয়ে গেছে। এতে কিন্তু ধোঁয়া ওঠেনি। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে। এই পর্যায়ে দিয়ে দেব দুধ। আবারও বেশ ভালো করে জাল দিয়ে নেব। আর দিয়ে দেব আরও 1 চামচ চিনি। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী চিনি ব্যবহারটা করলাম। আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। আবারও 4-5 মিনিট জাল দিয়ে আরও ঘন করে নেব। চিনি দেওয়ার জন্য দুধ সামান্য পাতলা হয়েছে, সেটা আবার জাল দিয়ে ঘন করে নিতে হবে। আরও 4-5 মিনিট বেশ ভালো করে জাল দিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঠান্ডা করে নেব। একেবারে ঠান্ডা করব না। আর লাগছে টক দই। আমার কাছে টক দই রয়েছে। আপনারা চাইলে মিষ্টি দই দিয়েও এই দই তৈরি করতে পারেন। বেশ ভালো করে ফেটিয়ে নেব। দুধ এখনো অল্প গরম রয়েছে, যাতে আঙুল ডোবানো যাচ্ছে। খুব গরম অবস্থায় দই দিলে দুধ ছানা হয়ে যাবে। এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা দই।
বেশ ভালো করে মিক্স করে দেবো। দই বসাবার জন্য আমি একটা কাচের বোল নিয়েছি। আপনারা চাইলে মাটির ভাঁড়ে করেও বসাতে পারেন, আবার স্টিলের বাটিতে করেও বসাতে পারেন। এভাবে ঢাকনা চাপা দিয়ে একটা গরম জায়গায় রেখে দেব। কতটা সময় লাগবে সেটা ডিপেন্ড করে ওয়েদারের উপর। এখন যেহেতু খুব গরম রয়েছে, খুব একটা বেশি সময় লাগবে না। ছ ঘন্টা আমি এইভাবে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দই পুরোপুরি জমে গেছে। আরও 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। দেড় ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এখানে ডিপ ফ্রিজে রাখিনি। ঠিক এইরকম হয়েছে। গরমে টক দই বা মিষ্টি দই খেতে কেনা ভালোবাসে। দই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।